আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে এই যে ভোটের আগের দিন আর কি, মানে নির্বাচনের আগের দিন, অর্থাৎ 11 তারিখ, 11ই ফেব্রুয়ারি সকালবেলা আর কি, হালকা হালকা রোদ, হালকা হালকা ঠান্ডা, এর মাঝে যাচ্ছিলাম একটু মাঠ পরিদর্শনে আর কি। কারণ সব কিছুরই অভিজ্ঞতা দরকার, সব কিছুরই অভিজ্ঞতা দরকার। এই হিসাব করে আর কি যাচ্ছিলাম, যে দেখে যে ভুট্টা ক্ষেত দেখতে আর কি, মানে ভুট্টা ক্ষেতের অবস্থা কি, মানে কি অবস্থায় আছে এখন, এগুলো একটু দেখতে যাচ্ছিলাম। এই যে মানে যে ভুঁই দেখার জন্য উদ্দেশ্য আর কি, মানে যে ভুঁইয়ের জন্য আসা আর কি, দেখতে আসার উদ্দেশ্য যেটা, এই যে কাঙ্ক্ষিত ভুঁই হচ্ছে এটা। এটা হচ্ছে পুরাটা ওইদিকে হচ্ছে মোটামুটি কি বলে ভুট্টা ক্ষেত, মানে ভুট্টা লাগানো। এটা হচ্ছে এই যে ভুট্টার মূল দেখ, এই যে এটা হচ্ছে ভুট্টার মুসি আর কি, মানে এখান থেকে ভুট্টা বের হবে। আর এরকম টাইপের গাছ দিয়েই সাইলেজ তৈরির উপযোগী, মানে মানে খুব একটা শক্ত না, নরম, যাতে টিপ দিলে আর কি দুধের মতো বের হয়, এরকম টাইপের ভুট্টা গাছ দিয়ে সাইলেজ তৈরি হয়। বা এগুলোতে হচ্ছে অধিক কাজ করে, মানে সাইলেজ এগুলো দিয়ে সব থেকে বেশি ভালো হয়। এই দেখেন হালকা হালকা বের হয়েছে, এখনও সম্পূর্ণটা বের হয়নি আর কি। মানে এই টাইপের গাছটা মানে মাত্র মুকুলগুলো আসছে, অর্থাৎ মাত্র মুসিগুলা বের হচ্ছে। এই টাইপের গাছ দিয়ে আর কি হচ্ছে সাইলেজটা তৈরি করলে আর কি, মানে এর হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফলটা ভালোভাবে পাওয়া যায় আর কি। এই জন্য সাইলেজ অনেক একটা উপকারী জিনিস। তবে এটা হচ্ছে অনেক খামারি, মানে বড় বড় খামারি যারা, তারা ব্যবহার করে আর কি। আমাদের ক্ষুদ্র, মানে যারা একটা দুইটা পালন করে, এদের জন্য সম্ভব হয় না। অল্প সারে করা যায়, যেহেতু ঘাস দিয়ে করা যায়, কিন্তু এই ধরনের মানে যেহেতু এগুলোর দাম অনেক, এই জন্য আমাদের জন্য না। তবে সাইলেজটা চেষ্টা করবেন সাইলেজ খাওয়ানোর। যদি সাইলেজটা হাতের করে পান বা নিজে তৈরি করতে পারেন, তবে অবশ্যই খাওয়াবেন। আপনি ষাঁড় গরু বলেন অথবা দুধের গাভী বলেন, মানে যেটাকেই বলেন, আপনি যদি হাতের করে পান বা আপনি যদি তৈরি করতে পারেন নিজে, বা নিজের থাকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে চেষ্টা করবেন খাওয়ানোর, যদি থাকে আর কি। তো মাঝে সাঝে বেড়াবেন, মাঠটা বেড়াবেন, সব কিছুই ঘুরবেন, ভালো লাগবে। তাকে এগুলা মাঠ বেড়াবেন, এটাও শান্তি। এটা হচ্ছে প্রশান্তি লাগবে, মনের কাছে তৃপ্তি লাগবে। সকালবেলা বিকেলবেলা ঘোরাফেরারও দরকার, মানে এটা হচ্ছে অন্যরকম একটা ফিল আসবে। যেহেতু যারা শহরে থাকে তারা তো এই মজাটা পায় না, বা এই জিনিসটাও পায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে আগামীতে নির্বাচন, মানে কালকে নির্বাচন যেহেতু, সবাই অবশ্যই ইনসাফের পথে এবং ন্যায়ের পথে চেষ্টা করবেন, যে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেই বিষয়ে ভোট, যেহেতু একটা ভোটের অনেক মূল্যবান, একটা ভোট অনেক দামি। সবাই বুঝে শুনে ভোট দিবেন। আগামীর বাংলাদেশ সুন্দর হোক, সফল হোক, বাংলাদেশ ভালো থাকুক। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।